হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিঠা ম্যাজিক। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর এবারের ব্লগটা হলো পানিহাটি উৎসব নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছো, শীতকাল পড়ে গেছে, তো পানিহাটি উৎসব তো আসতেই হবে। আর ক্রিসমাসের সময়তে এই পানিহাটি উৎসব শুরু হয়। তো আজকে ছিল পানিহাটি উৎসবের প্রথম দিন। তো এবারের উৎসবটা কিন্তু আগেরবারের থেকে অনেকটা আলাদা। কেন আলাদা সেটা দেখতে হলে পুরো ব্লগটা তোমাকে দেখতে হবে। আর সাথে থাকো, আমাদের পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর খাবারের দোকান এবারের উৎসবে। আর তার সাথে থাকছে এক ঝাঁক সেলিব্রিটির, না এখন কিছু বলবো না তোমাদেরকে। তো তোমরা শুধু দেখো পুরো ব্লগটা, কারণ দেখলেই বুঝতে পারবে যে এবারে উৎসবের সেরা আকর্ষণ কোথায়। কারণ হ্যাঁ, ঠিক ধরেছো, শুরুতেই দেখতে পেয়ে গেছো কিন্তু একজনকে। তো হ্যাঁ, এরকম অনেক সেলিব্রিটি এবারের পানিহাটি মেলাতে আসবে আগামী দিনে। তো জানতে হলে পুরো ব্লগটা দেখো, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। চলো দেখা যাক। তো মেলার এন্ট্রি ঠিক প্রতিবারের মতন যেখানে হয় সেখানেই আছে এবার। তো আমরাও সেই মেলার এন্ট্রি গেট দিয়ে ঢুকে যাচ্ছি। দেখো, প্রথম দিন বলেছিলাম, ঠিক আছে, কিন্তু প্রথম দিন বলে কিন্তু ভিড়টা কম নেই, ভিড় কিন্তু প্রচণ্ড আছে। মানুষজন সপ্তাহ শুরু হলেও কিন্তু চলে এসছে এই মেলাটাতে উপভোগ করতে। তো চলো প্রথমে দেখে নিই মেলার শুরুতে কিসের দোকান আছে। ঢুকে প্রথমে যেটা দেখলাম, বাংলাদেশ লেখাটা শাড়ির দোকান। আমি তো ঢুকিনি, কিন্তু তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা ঢুকে অবশ্যই শাড়ি কিনতে পারো। তার পাশেই আছে চায়ের দোকান। তো বিভিন্ন রকমের চা, দেখো, রোজ টি, দার্জিলিং টি, এছাড়াও আরও ভ্যারাইটিস চা এখানে তুমি পাবে। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। আগের বছর আমি এখান থেকে কিনেছিলাম এবং খুব ভালো ছিল। তো এছাড়াও আছে আরও বিভিন্ন রকমের দোকান। দেখো, ঘর সাজানোর দোকান, কি সুন্দর সুন্দর মূর্তি বানানো আছে, টেরাকোটার কাজ আছে। আর এইগুলো দিয়ে মানে তুমি তোমাদের ঘর সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। এই দোকানগুলো না, বলতে পারো এখানকার একটা সিগনেচার দোকান হয়ে গেছে, কারণ প্রতি বছর পানিহাটি উৎসবে ঠিক এই জায়গাতে এই দোকানগুলো থাকে। আর এবারও ঠিক একই জায়গাতে এই দোকানটা আছে। তো যাই হোক, আমরা এই দোকানটাতে আর ঢুকলাম না, কারণ আমাদের কিছু কেনার নেই এখন। বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, তোমাদের যদি পছন্দ হয় তোমরা এসে এখান থেকে কিনে নিয়ে যাবে। তো এরপরেও আছে মেলাতে কিন্তু আরও নতুন নতুন জিনিস, ঠিক আছে, যেগুলো তোমরা এই ব্লগটায় দেখতে পাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই দোকানটার পরে আমরা কিছু তোমাদের মেলাটা ঘুরিয়ে দিই। হ্যাঁ, যে দেখিয়ে দিই যে কী এই মেলাতে আসলো এবার। তো চলো দেখা যাক। কি বুঝতে পারছো তো যে কোথায় চলে আসলাম? হ্যাঁ, এখানে কিন্তু সব রকমের আনন্দ তুমি পাবে। দেখো, একজন ভদ্রলোক কাকের পোশাক পরে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। তো তোমাদের বাড়িতে যারা কচিকাঁচা আছে তাদেরকে নিয়ে আসবে, তারাও কিন্তু এই মেলাতে আসলে অনেক আনন্দ পাবে। তো চলো আমরা চট করে দেখে নিই যে আর কি আছে এই মেলাতে। চলে আসলাম আর্ট গ্যালারির সামনে। পানিহাটি মেলায় প্রতি বছর এই আর্ট গ্যালারি থাকে। আর এখানে একটা বই মেলাও হয়, যেটা এই ঠিক আর্ট গ্যালারির পাশে। তো আমরা এই আর্ট গ্যালারিতে ঢুকবো বলে ভেবেছি, কিন্তু এর ভেতরে কিন্তু কোনো রকমের ফটোগ্রাফি করা যায় না। তো আমরা এর ভেতরে ঢুকে আমরা দেখেছি। তো তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা আর্টকে ভালোবাসো তারা কিন্তু এইখানে এসে বা নিজেদের বাড়ির জন্য কিছু না কিছু কিনে নিয়ে যেতে পারো। তো আমরা অবশ্যই ঢুকেছি, কিন্তু আমরা কিছু কিনিনি আজকে। তো পরে যদি ইচ্ছা হয় কিনবো। তো আজকে দেখো, এই মেলাতে আরও অনেক, আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে বড় দোকানের পাশে পাশে অনেক ছোট ছোট দোকানও এই মেলাতে এবার বসেছে, যেখানে তুমি তোমার নিত্য দৈনন্দিন জীবনের টুকিটাকি এই মেলা থেকে কিনতে পারবে। তাহলে চলো চটপট একটু চোখ বুলিয়ে নিই আশেপাশে কী দোকান বসেছে, ঠিক আছে? তো ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো দেখা যাক। আহা হা হা হা, কি বললাম, মেলাতে সব কিছু আছে। দেখো, এক বাক্স ফুচকাও আছে। আমি কিন্তু এখান থেকে একটা ফুচকাও খাবো না, সব তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা আসো আর এই মেলাতে এসে ফুচকাগুলো এনজয় করো, ঠিক আছে? তো বাচ্চারা বাড়ির বাবা মাকে বলো যে তাড়াতাড়ি পানিহাটি মেলাতে নিয়ে চলে আসতে, ঠিক আছে? আর এই দেখো, একটা বড় ফাংশানের স্টেজ তৈরি হয়েছে, আর যেখানে মানুষ কিন্তু
পুরো আজকে প্রথম দিন বলে না, ঠিক আছে, প্রতিটা দিন এখানে এরমই ভিড় থাকবে আর কেউ না কেউ এখানে আসবে। তো আজকে কে এসছে সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো একটু ঘুরে দেখিনি মেলাটার ভেতরের দিকে কি কি খাবারের দোকান বসেছে, কারণ মেলা মানেই তো বোঝো, আর আমি মেলাতে এসেছি, না খেয়ে তো যাবো না, তো আমিও কিছু খাবো। তো তোমাদেরকে জানাবো কি খেলাম আর সবচেয়ে ভালো কোন খাবারটা আমার লাগলো, যাতে তোমরা মেলাতে এসে সেই ভালো খাবারটাই আগে ট্রাই করো। ঠিক আছে, সব খাবারই ভালো, তো কম বেশি তো ভালো খাদ্য থাকে। তো ঠিক আছে, যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো দেখো রিম্পা দাঁড়িয়ে আছে, চলো চলে যাই খাবারের দোকানের দিকে। তো এই দেখো ঢুকেই প্রথমে যেটা সব মেলাতে থাকে, বিভিন্ন রকম মাছ ভাজার দোকান। তো এখানে বিভিন্ন রকম আইটেম আছে, প্রন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, তো সব রকমের আইটেমই আছে। তো আজকে আমরা এইখান থেকে কিছু ট্রাই করব না, কারণ আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি খাদ্য মেলাতে আমরা এগুলো খেয়েছি। তো আজকে আমরা এগুলো খাবো, কিন্তু অন্য জায়গা থেকে খাবো, যেটা এই ব্লগে তোমরা জানতে পারবে। তো চলো। আচ্ছা এই দেখো আবার চলে এসেছে সেই পিঠের দোকান। আবার এটা এখানকার পিঠে না, ঢাকার পিঠার দোকান, ঠিক আছে। তো ঢাকার পিঠা মানে কিন্তু মানে যাতা ব্যাপার না, ঠিক আছে। তো খেতে হবে তোমাদেরকেও, তো আমরাও চেষ্টা করব তোমাদেরকে জানানোর যে কোন পিঠেটা খেলে তোমার সবচেয়ে ভালো লাগবে, মানে পিঠে খেলে, ঠিক আছে, মানে পিঠে মানে ওই পিঠে খেলে না, কিন্তু পাটিসাপটা বলো, পুলি পিঠা বলো, এই পিঠেগুলো খেলে। তো যাই হোক, এখানে আগে দেখো লিখে দিচ্ছে অনুগ্রহ করে আগে টাকা দিন, মানে এখানে এরম হয়েছে হয়তো পিঠে খেয়ে পালিয়ে গেছে, ঠিক আছে, এই দাদা, ঠিক আছে, হ্যাঁ, তো পিঠে খেয়ে পালিয়ে গেছে এরম হয়েছে কিন্তু, ঠিক আছে। তো লিখে দিয়েছে অনুগ্রহ করে আগে টাকা দিন, মানে কেউ কেউ আছে না পিঠে খায় কিন্তু হয়তো ভুলবশত চলে যায়। তো যাই হোক, আমরা পিঠে নিয়ে নিয়েছি, ভাপা পিঠে, ঠিক আছে। দেখো কি আনন্দ, মুখে গাল ভর্তি হাসি নিয়ে রিম্পা দুটো প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা প্লেট অবশ্যই আমার জন্য। তো চলো পিঠেটা খাই, খেয়ে তোমাদেরকে জানাই কেমন লাগলো। অলরেডি কিন্তু সেলিব্রিটি যে আসবে বলেছিলাম সে চলে এসছে, ঠিক আছে। তো ঠিক আছে, একটু ঝলক দেখিয়ে নাও। আগে তোমাদেরকে দেখাই টিভিতে কীরম লাগে, ঠিক আছে। তো টিভিতে কীরম লাগে আমরা সবাই দেখেছি, কিন্তু সামনাসামনি কীরম লাগছে সেটা দেখতে একটু ওয়েট করতে হবে, কারণ এই ব্লগে আমি তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো দেখা যাক। সেলিব্রিটি কিন্তু চলে এসছে, আর বুঝতেই পারছো, হ্যাঁ ঠিক ধরেছো, কোয়েল মল্লিক আজকের এই পানিহাটি উৎসবের উদ্বোধনে কোয়েল মল্লিক এসছেন। তো উনি এসে পুরো আসরটাকে জমিয়ে দিয়েছেন, আর এখানে কিন্তু মানুষের ভিড় একদমই কম নেই, মানে মানুষ উপচে পড়ছে, মানে ভিড় যাকে বলে উপচে পড়া, ঠিক আছে, উপচে পড়া ভিড়। আমি তো জায়গা পাইনি, তাই দূর থেকে জুম করে করে তুলছি ছবি, ঠিক আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চেষ্টা করবো আরেকটু পরে গিয়ে সামনে গিয়ে তোলার, অবশ্যই সেটা আমি তুলেছি এই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো চলো একটু খাবার দাবার দেখিনি, কারণ খিদেও পেয়েছে। এ দেখো এখানে বেশ রসনা টাইপের আছে, মানে বাচ্চারা যারা এই কোলা পছন্দ করো, বিভিন্ন ফ্লেভারের কোলা এখানে আছে, তো তোমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারো। এছাড়াও আছে দেখো আরও বিভিন্ন পিঠার দোকান, ঠিক আছে, মানে শুধু একটা পিঠার না, ঢাকার পিঠার দোকান বলে নেই শুধু একটা, এখানে আরও একটা পিঠার দোকান আছে যার নাম উষারানী ঢাকা পিঠার দোকান, ঠিক আছে। তো এটাও ঢাকার সঙ্গে রিলেটেড, তো এখানে আরও আইটেম অনেক বেশি আছে। এটা একটু মেলার ভেতরের দিকে, তো তোমরা আসলে অবশ্যই ট্রাই করবে। চলো আমরা ভেতরটা একবার দেখে নিই ঘুরে, আর কি কি খাবারের দোকান আছে চটপট তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা কি খেলাম এখান থেকে। কারণ আমার আজকে সত্যি বিশ্বাস করো একটা দোকানের খাবার খেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আমি বলবো তোমরা এখানে আসো, এসে ওই দোকান থেকে ট্রাই করো। তাহলে চলো ঝটপট এই মেলাটা ঘুরে গিয়ে আমরা চলে যাব সেই দোকানে যেখানে আমরা আজকে রাতের ভালো একটা আইটেম খেয়েছি, তোমাদেরকে জানাবো যে কেমন লাগলো। তোমরাও জানিও এই ব্লগটা দেখে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আহা হা হা, দেখো মোগলাই ভাসছে পুরো ছাকা তেলে, বিভিন্ন রকমের মোগলাই এখানে হচ্ছে, ঠিক আছে। এক একটা মোগলাইয়ের নাম শুনলে তোমার জিভে জল চলে আসবে। তো চলো এই মেলাতে আসো, মেলা এনজয় করো, মোগলাই থেকে শুরু করে ঢাকাই পরোটা থেকে শুরু করে ঢাকাই পিঠে সব কিছু এনজয় করো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো চলো দেখা যাক মেলাটা ঘুরে, মেলাতে আর কিসের কিসের দোকান আছে। হ্যাঁ চলে এসেছি সেই দোকানে, যে দোকান থেকে আমরা খেয়েছি তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো এটা মেলার ভেতরে ঢুকেই যেখানে স্টেজটা হয়েছে তার থেকে একটু এগিয়ে গিয়ে বাঁহাতে এই দোকানটা পাবে। এই দোকানে ফিশ ফ্রাইগুলো
খুবই টেস্টি ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই খুবই টেস্টি আর একদম সলিড মাছ দেওয়া, ঠিক আছে। মানে হয় না যে মাছ কম পুর বেশি, এখানে কিন্তু সেরম ব্যাপারটা না, মাছ বেশি পুর কম আর মাছটাও খুব ভালো। তো আমাদের খেয়ে মানে ফ্রেশ, আমাদের খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। আমরা একটা ফিশ ফ্রাই একটা ফিশ বাটার ফ্রাই নিয়েছিলাম। তো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই আর কি কি আইটেম আছে এই দোকানটায়। তো দেখো রিম্পা কিন্তু হাত নাড়িয়ে ফেলেছে, ঠিক আছে। তো দেখো এখানে ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, চিকেন, এটা মনে হচ্ছে আমার যেটা চিকেন লাবাবদার, ঠিক আছে। তো চিকেন লাবাবদার আছে, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস আছে আর চিকেন চাপও আছে, ঠিক আছে। তো যাদের ডিনার করবে বলে মেলাতে আসছো তারা এই দোকানে আসো, এসে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সবই পুরোটাই ট্রাই করে আমাদেরকে জানাবে কেমন লাগলো, ঠিক আছে। তো আমরা অবশ্য ফিশ বাটার ফ্রাইটা নিয়েছি। দেখো ফিশ বাটার ফ্রাইটা সাইজটাও বেশ বড়, এটা 100 টাকা নিয়েছে একটা পিস। তো 100 টাকার অনুপাতে এটা কিন্তু খুবই সুন্দর খেতে আর খুবই ফ্রেশ। আমার তো খুব ভালো লেগেছে, কারণ মেলাতে সচরাচর এত ফ্রেশ মাছ পাওয়া যায় না। তো দেখো মাছের পরিমাণটাও কিন্তু অনেকটা, ঠিক আছে। তো আমি বলবো তোমরা আসলে এই দোকানটা এসে অবশ্যই ট্রাই করবে, কারণ এই দোকানটা এবারে দেখলাম যেটা এটা নতুন দোকান দিয়েছে, কিন্তু ভদ্রলোক চেষ্টা করেছেন যাতে কাস্টমারকে পুরোপুরি স্যাটিসফাই করা যায়। তো দাদা অত্যন্ত থ্যাংক ইউ এই মাছটা খাওয়ানোর জন্য। এই ব্লগটা যদি আপনি দেখেন তো আমাদের ব্লগটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলো এবার আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখে নাও চটপট এখানে কি কি আইটেম আছে। তো দেখে তোমরা যদি এই মেলাতে এসে এখানে খাও আমাদেরকে জানিও যে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদেরকে যেটা কমিটমেন্ট করেছিলাম সেটা একবার দেখিয়ে দিই। আমরাও কাছ থেকে কোয়েল মল্লিকের কিছু ভিডিও তুলেছি, তো দেখো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তোমরা আশা করবো এর পরে যখন আসবে মেলাতে প্রতিদিনই কেউ না কেউ সেলিব্রিটি আসবে। তো আমি যেটা কানা ঘেঁষে শুনলাম অরিজিৎ সিংও নাকি একদিন আসবে, তো ডেটটা ঠিক জানি না, মেবি 26 তারিখ কি 27 তারিখ হয়তো আসতে পারে। তো তোমরা যদি আসো অবশ্যই মেলাতে এসে জানিও যে তোমরা কেমন লাগলো, তোমাদেরকে মেলাটা ঘুরে তোমরা কেমন দেখলে, কেমন গান শুনলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা যাক আর কি, দেখা হচ্ছে পরের ব্লগে। সাথে থাকো, পাশে থাকো মিঠাই ম্যাজিকের সাথে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।